আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা কিন্তু ডাটা সায়েন্স টিউটোরিয়ালটি দেখতেছিলাম। মাঝখানে অনেকদিন ভিডিও করা হলো না। আশা করি এটা আমরা শেষ করতে পারবো। সো আই এম ব্যাক গাইস। সো ঈদ মোবারক সাথে সবাইকে, যেহেতু 2 দিন পরে আমাদের, একদিন পরে ঈদ। সো আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে রাখছি। তো এখানে আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন আগে, তাহলে আমরা কিন্তু ডাটা ফ্রেম দেখেছিলাম, পান্ডাস ইনস্টল দিতে হয় কিভাবে, কেন পান্ডাস ইউজ করি আমরা সেগুলো, এবং সিরিজ এবং ডাটা ফ্রেম এগুলো দেখেছিলাম, কিভাবে আমরা সেগুলোকে সিএসভি তে কনভার্ট করতে পারি সেগুলো দেখেছিলাম। আর df1.describe কি করে, তো এইগুলো আমরা দেখেছিলাম। আমি এটা কি করব, অল রিস্টার্ট এন্ড রান অল সেলস দিব আমি, কারণ সবগুলো আমি একবার রান করে নিতে চাই। ইয়েস। সো গাইস, অনেকদিন পর ব্যাক করলাম, কারণ অনেক বিজি শিডিউল ছিল আমার। তো আশা করি আফটার গ্রাজুয়েশন ভিডিও করতে পারবো ভালো মতো, ইনশাল্লাহ। তো আর যতটুকু ফ্রি টাইম থাকি আমি ওই টাইমগুলোতে করার ট্রাই করব। তো এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, সিরিজ এবং ডাটা ফ্রেমের মধ্যে পার্থক্যটা। বেসিক্যালি ডাটা ফ্রেম হলো আপনার কি বোঝায়, ডাটা ফ্রেম হলো, তার আগে আমরা ইয়াটা আলোচনা করি, কি বলে সিরিজ। তো সিরিজ হলো কি আপনার, সিরিজ হলো যেখানে আপনার সিঙ্গেল রো থাকবে, সিঙ্গেল রো, সিঙ্গেল রো থাকবে আপনার। আর ডাটা ফ্রেমে থাকবে মাল্টিপল, এখানে সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম দুইটাই থাকবে। আর এখানে থাকবে হলো আপনার মাল্টিপল রো, মাল্টিপল রো কলাম। অ্যাকচুয়ালি ডাটা ফ্রেম হলো কম্বিনেশন অফ সিরিজ, বুঝতে পারছেন? এখানে আপনার জাস্ট সিরিজটা ইন্ডেক্স থাকে, আর কি থাকে, আর হলো আপনার সিঙ্গেল একটা কলাম থাকে, আর কিছুই না। মাল্টিপল রো কলাম, সেগুলো আমি কমেন্ট আউট করবো, জাস্ট বোঝানোর জন্য করছিলাম আপনাদেরকে। কমেন্ট আউট, কন্ট্রোল স্ল্যাশ দিবেন, কমেন্ট আউট হয়ে যাবে। তো এখন যেটা করবো এক্সাম্পল দিয়ে বুঝাই যদি আপনাদেরকে, লাইক আমাকে নামপাই ইম্পোর্ট করব। আপনাদেরকে নামপাই আমি অবশ্যই শেখাবো সামনে। নামপাই, নামপাই না থাকলে পিপ ইনস্টল নামপাই দিয়ে নেবেন আপনারা। নামপাই অ্যাজ এনপি হিসেবে নিয়ে নেব। কি দিয়ে নেবেন? পিপ ইনস্টল নামপাই, এটা দিয়ে নেবেন। সো ইম্পোর্ট করে ফেললাম। তারপরে আমি আপনাদেরকে র্যান্ডমলি আমি কিছু লাইক সিরিজ নামে একটা ভ্যারিয়েবলে, লাইক পিডি পান্ডাসের একটা ফাংশন আছে সিরিজ নামে, বড় হাতের এস হবে, পিডি ডট সিরিজ। সো এখানে আমি র্যান্ডমলি কিছু নাম্বার দিয়ে দিব আমি, লাইক এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড, এরকম একটা আপনার আহ কার নাম পায় র্যান্ডম ডট র্যান্ড নামে একটি আপনার অ্যাট্রিবিউট ফাংশন রয়েছে, সেগুলো আপনার র্যান্ডমলি আপনাকে নাম্বার দিয়ে দিবে কিছু আর কি। সো র্যান্ডম ডট র্যান্ড, যেটা যদি আমরা পুট করি শিফট ইন্টার, দেন আমরা যদি এটি কপি করে দেখি, দেন শিফট ইন্টার দেই আমি, তাহলে আপনার এখানে আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে সম্ভবত। এখানে পিডি ডট সিরিজ র্যান্ডম ডট র্যান্ড আমরা এখানে এইভাবে না দিয়ে আমরা এভাবে দিই। তো এখানে আমরা একটা একটা ব্র্যাকেট দিব জাস্ট আমরা। So, এখন যদি আমি দিয়ে দেখুন, তো ফার্স্টে 0 এসে গিয়েছে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে হলো, তো এখানে র্যান্ডম ডট র্যান্ড আমি লাইক ধরুন আমি রো নিতে চাই 10টা। ওকে, তো 10 দিয়ে দিলাম, দেন আরেকটা ব্র্যাকেট দিলাম, শিফটিনটা, দেন সিরিজটা আমরা কি করব, শিফটিনটা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্ডেক্স অনুযায়ী সিঙ্গেল রো ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? এখন আমি যদি এখানে কলাম মাল্টিপল দিতে চাই তাহলে কি দিবে, আমাকে এরর দিবে, কারণ সিরিজ কন্টেইন অনলি ইন্ডেক্স এন্ড সিঙ্গেল কলাম। ওকে, তো আমি এখানে দিতে পারবো না, আমি কলাম এক্সট্রা মাল্টিপল কলাম 1 যদি দেই, 1 দিলে এরর দিবে, আমাকে এখানে কি দিতে হবে, 0, এখানে দেওয়া যাবে না অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন? আমি কোনো কলাম দিতে পারবো না, সে বাই ডিফল্ট একটা কলাম নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন? তো এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে আরেকটা জিনিস দেখতে চাই, টাইপ, লাইক টাইপ আমার সিরিজ, তো এখানে দেখেন পান্ডাস ডট কোড ডট সিরিজ একটা সিরিজ,
এটা আমার ডাটা ফ্রেম না, সে আমাকে বলে দিচ্ছে। তো এখন চলুন ডাটা ফ্রেম দেখি এভাবে। লাইক ডাটা নিউ নামে একটা ভ্যারিয়েবল বানালাম, সেখানে লিখবো পিডি ডট ডাটা ফ্রেম। দেখতে পাচ্ছেন ডাটা ফ্রেম নামে একটা ফাংশন রয়েছে, দেখুন অ্যাট্রিবিউট, যেটা হলো আমার কি করবে, সেই ডাটা ফ্রেম আমার কি করবে, পান্ডাসের ডাটা ফ্রেম রয়েছে, সেই ডাটা ফ্রেমটা আমাকে কি করবে, ডাটা ফ্রেম হলো আমাকে, এখানে আমি সিমিলার ওয়েতে কপি করব এটা। তো এটা কপি করে এখানে দিয়ে দেবো, আমি এখানে মাল্টিপল রো দিব। দেখুন আমি এখানে 5টা দিয়ে দিলাম, লাইক কলাম দিয়ে দিলাম, সরি 5টা কলাম। আর এখানে আমি ইন্ডেক্স রেঞ্জ দিব। সেই ইন্ডেক্সটা দিতে হবে এখানে আপনাকে, ইন্ডেক্স ইকুয়ালস টু এনপি ডট এ রেঞ্জ নামে একটা ইন্ডেক্স আছে, আমরা যেমন ফর লুপে রেঞ্জ ইউজ করছি ওরকম। সো এ রেঞ্জ, এখানে আমি 10টা দিয়েছি, আমি আরো বেশি দিতে পারতাম, লাইক 100 দিলাম। তো রেঞ্জ আমি তাহলে 100ই দিব এখানে। সো ডাটা নিউ যদি আমি এখন কপি করে পেস্ট করি, দেন শিফট এন্টার করি, দেখুন অনেকগুলো এসে গেছে, সব তো আমাকে দেখাবে না। সো দেখতে পাচ্ছেন এখানে। সো এখন আপনি বলতে পারেন ইন্ডেক্স ডট রেঞ্জ, এ রেঞ্জ না দিলে কি হতো, দেখুন না দিলে আমার, দেখছেন দেখছেন কি, আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন আশা করি। আমি আপনাদেরকে আবার দেখাই, দেখুন এখন যদি দিই আমি, সো একটু দেখেন এখানে রেঞ্জটা দেওয়া বেটার, কারণ আমরা ইন্ডেক্সটা দেখাতে চাই। ইন্ডেক্স যদি না দেন, সিএসবি তে ইন্ডেক্স অনুযায়ী সে সেভ করবে না, এখানে ইন্ডেক্স গুলো দেখতে পাচ্ছেন না। সো এটাই। সো এখন আমি ডাটা ডিসক্রাইব যদি দেই, ডিসক্রাইব, তাহলে দেখুন সে আমাকে ডিসক্রাইব করে দিবে। আর এটা তো এখানে লেখা উচিত, কারণ আমি আপনাদেরকে এখানে ডাটা ফ্রেম ডট হেড দিব। হেড দিলে ফার্স্টের 5টা দিয়ে দিবে আমাকে, দেখতে পাচ্ছেন। তো ফার্স্টের 5টা দিয়ে দিল। আর ডাটা ফ্রেম ডিসক্রাইব দিলে কাউন্ট, মেইন, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল, এগুলো তো দিয়ে দিলই। তো এখন আমি যদি আপনাদের আরেকটা জিনিস দেখা, যেটা হলো এটার টাইপ, ডাটা নিউ, তো পিডি ডট কো ডট ফ্রেম ডট ডাটা ফ্রেম, সেটা একটা ডাটা ফ্রেম, টাইপটা ডাটা ফ্রেম সে আমাকে বলে দিচ্ছে। তো আশা করি বেসিক পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন ডাটা ফ্রেমের এবং সিরিজের মধ্যে। এখানে আরেকটা জিনিস লিখতে পারি আমরা, ডাটা নিউ, নিউ ডট ডি টাইপস, এটা যদি দেই, সরি ডি টাইপসটা এভাবে দিতে হবে। তো সে বলতেছে সবগুলো ফ্লোট, দেখতে পাচ্ছেন এখানে ফ্লোট ভেরিয়েবল সবগুলা দশমিক সংখ্যা। তো সাপোজ আমি একটা দশমিক সংখ্যাকে করতে চাই, ইন্টিজার করতে চাই, কিভাবে করব, দ্যাটস ভেরি ইজি। আপনাদেরকে আমি এইভাবে দেখাবো, ডাটা ফ্রেম, ফ্রেমের আমি আগে কোন কলামটা চেঞ্জ করতে চাই, সাপোজ 1 নম্বরের এই, সরি এটা যদি দেখি 1 নম্বরের এই ফার্স্ট এলিমেন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি দিব 1, দেন দিব 0। তো আপনাদেরকে আগে যদি এটা দেখাই, সো এখানে বলতেছি ডাটা ফ্রেম নট ডিফাইন্ড, সমস্যা নেই। সো ডাটা ফ্রেম না, সরি আমাদের এখানে নাম ছিল কি আমি তো ভুলে গেছি, ডাটা নিউ। সো এটা যদি দেখাই, তো দেখুন কত নাম্বার এলিমেন্টটা দিয়ে দিয়েছে, দেখুন তো। আমরা এদিকে যাই, এই দেখুন এই যে এলিমেন্টটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, সরি 0.42 এটা। তো তার মানে আমরা এইভাবে কলাম অ্যাক্সেস পেতে পারি নির্দিষ্ট। এখানে যদি আপনি 1 না দিয়ে 2 দিয়ে দেন, 2 নম্বরের আমি 4 নম্বরটা পেতে চাই সাপোজ, তাহলে কি দেবো, এখানে 2,4 দিব, তাহলে 0.05, দেখুন ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে পারি। এখন সাপোজ আমরা এই একটা এলিমেন্ট চেঞ্জ করতে চাই, লাইক 2,4 এর এলিমেন্টটাই, 0.05 অনেক অল্প ভ্যালু, আমি এটাকে 1 করে দিতে চাই সাপোজ বলতেছি, তা আপনি জাস্ট 1 দিবেন। 1 দেওয়ার পর এখন যদি আমি এটা পিন করি, দেখুন, তো দেখুন তো 1 আসছে কিনা, আমি হেড দিব এখানে, টেইল দিলে কি হয় জানেন আপনারা, নিচ থেকে দেখায়। তো দেখুন 1 কিন্তু সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন 1, দেখতে পাচ্ছেন একদম আমাদের পূর্ণ সংখ্যা এসে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, ওকে, আমরা কিন্তু চাইলে এইভাবে চেঞ্জও করতে পারি। তো তারপর এখন আমরা এক কাজ করতে পারি, এগুলোকে নামপাই অ্যারেতে কনভার্ট করতে পারি। নামপাই অ্যারেতে কনভার্ট করার একটা সুবিধা আছে, আপনারা নামপাই যদি মডিউল ইম্পোর্ট করে নামপাইয়ের বিভিন্ন অপারেশন করতে চান, তো নামপাইয়ের মাধ্যমে অনেক ইজিলি আমরা অনেক কিছু করতে পারি, সো ম্যাথমেটিক্যাল অপারেশন। তো এর জন্য আমরা নামপাই অ্যারেতেও কনভার্ট করতে পারি চাইলে। কিভাবে করতে পারি আমরা, নামপাই তো আমরা শিখবোই, তার আগে জেনে নেই আর কি। তো ডাটা নিউ লিখবো জাস্ট 2 নামপাই,
তো নামপাই অ্যারে দেখতে কি মনে হয় আপনাদেরকে দেখাই ফেলি। টু টু নামপাই, ওকে, টু নামপাই, দেন ব্র্যাকেট দিয়ে দিব। তো দেখুন নামপাই এটা কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নামপাই আমার দেখতে এরকম, সবগুলো আমার নামপাই এটা কনভার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ইয়েস। তো এখন আমি যদি লাইক দেখি, আমার নিউ ডাটা কিন্তু টাইপ যদি দেখি সেমই আসবে আমার ডাটা নিউ। তো এটা একটা ডাটা ফ্রেমই রয়েছে আমার, এটা টাইপ যা আছে তাই থাকবে। সো এখন টাইপ দেখলাম আমরা, টাইপ যা আছে তাই। এখন আমরা যদি এখন লিখি ডাটা নিউ ডট টি, টি মানে কি ট্রান্সপোজ, আপনারা ম্যাট্রিক্স করে থাকলে ট্রান্সপোজ অবশ্যই জানবেন, রো কলাম হয়ে যায়, কলাম রো হয়ে যায়। তো দেখুন এখানে আমাদের 5 রো হয়ে গেছে, আগে 5টা কলাম ছিল এখন 5টা রো, আগে 100টা রো ছিল এখন 100টা কলাম হয়ে গিয়েছে, সেভাবে আমরা ট্রান্সপোজ করতে পারি। তো এখন আসেন একটা কথা, আমরা যদি লাইক কি করতে পারি, সর্ট করতে চাই, তাহলে লাইক ডাটা নিউ ডট সর্ট ইন্ডেক্স, ইন্ডেক্স অনুযায়ী নট ভ্যালু, সর্ট ইন্ডেক্স লাইক, আমরা যদি অ্যাক্সিস দেই ফার্স্টে, অ্যাক্সিস আমি বলবো অ্যাক্সিস ইকুয়ালস টু আপনি কত নাম্বার কলাম থেকে শুরু করতেছেন সেটাই, অ্যাক্সিস ইকুয়ালস টু এটা, আর অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং ইকুয়ালস টু ফলস দিব। এ অ্যাসেন্ডিং বানান ভুল হয়েছে, অ্যাসেন্ডিং বানানটা দেখতে হবে আমার, অ্যাসেন্ডিং। সো এইটাই, ওকে। সো এটা আমি ক্রস করে দিলাম, এখন লিখে দিলাম অ্যাসেন্ডিং ইকুয়ালস টু আমি দিয়ে দিব ফলস, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং ট্রু থাকে, সো ফলস। সো এটা যদি দিয়ে দেই আমি, দেখুন এখানে আমার শর্ট হয়ে গিয়েছে, যদি অ্যাসেন্ডিং ইকুয়ালস টু ফলস না দিতাম তাহলে কি হতো দেখুন, 0 থেকে আমার শর্ট হয়েছে, তাহলে দেখুন, তাহলে কিন্তু আমার, আমি যদি শর্ট আবার দেই দেখুন খেয়াল করুন, তো দেখুন কই থেকে শুরু হয়েছে, অ্যাসেন্ডিং ফলস দিলে, অ্যাসেন্ডিং ট্রু হলে আমার আগের জায়গা থেকে শুরু হতো। তো এখন এক্সিস 0 না দিয়ে 1 যদি দেই তাহলে কি হবে, দেখুন কি হয়ে গেল, সে কলাম কত থেকে শুরু করলো দেখুন, আবার এখানে যদি আমি 0 দেই এক্সিস তাহলে কি হলো দেখুন, একদম সে 0 1 2 3 4 থেকে শুরু করেছে। এখন সাপোজ ধরুন আমি একটা কপি করতে চাই কোনো কিছু, লাইক এইটাই আমি ডাটা নিউ ইকুয়ালস টু নিউ টু দিয়ে দিই, ডাটা নিউ টু ইকুয়ালস টু সাপোজ ডাটা নিউ দিয়ে দিলাম এখানে। তো এখন ডাটা টু না, সরি, হ্যাঁ, তো এটা, এখন সাপোজ আমি ডাটা নিউ যদি প্রিন্ট করি, সেম জিনিসই প্রিন্ট হবে আপনারা জানেন। এখন আমি সাপোজ ডাটা ডাটা নিউ, আমি ধরুন 1 নাম্বার 2 নাম্বার কলামের 0 উপাদানটা চেঞ্জ করে দিলাম, 0 কলামের, সো 0 কলামটা সাপোজ দিয়ে দিলাম আমি স্ট্রিং দিয়ে দিলাম, লাইক সুমন মাই নেম দিয়ে দিলাম, দেন এন্ট্রি করলাম। এখন যদি আমি ডাটা নিউ না, এখানে আমার নিউ টু দেওয়া উচিত ছিল, আমি এটা আবার সংখ্যাই করে দিই আপনাদেরকে কনফিউজ না হয়। সো এটা 12 12 হয়ে গেল। তো এখানে আমি নিউ ডাটা টু সাপোজ এটা দিয়ে দিলাম হলো সুমন। এখন যদি আমি ডাটা নিউ দেখি তার কোনো চেঞ্জ হয়েছে কিনা, দেখুন সে এখানে সুমন হয়ে গিয়েছে, আমি কিন্তু চেঞ্জ করেছিলাম নিউ টুর, কিন্তু এও কেন চেঞ্জ হয়ে গেল, এটা ওভারকাম করার জন্য আমরা ইউজ করি কপি। আমরা এখন কপি করব, সে জায়গায় রেখে দিব আর কি, সেটাই। তো আমি এটা একটু চেঞ্জ করে দিব, এটা সাপোজ এটা এটা না, আপনাদেরকে পরে দেখাচ্ছি তাহলে কনফিউজ হবে। তো যেটা হলো আমি ডাটা নিউ টু, এটাই দিব হলো আমি ইকুয়ালস টু দিয়ে দিব ডাটা নিউ ডট কপি, করলাম কপি। এখন আমি সাপোজ ডাটা নিউ টুর চেঞ্জ করতে চাই, আমি কোনটা, লাইক এইটা তো সুমন হয়ে গিয়েছে, লাইক 3 নাম্বার 3 নাম্বার হেডিং এর আমি 0 নাম্বার কলামটা চেঞ্জ করতে চাই। তো দিয়ে দিলাম হলো 3 0, করে দেওয়া হলো মাই ফ্রেন্ড লাইক গালি, একটা স্ট্রিং এ কনভার্ট করে দাও গালি। সো এটা আমাকে ওয়ার্নিং দিয়েছে, এটা আপনারা ইগনোর করুন। তো
তো আমি যদি এখন ডাটা নিউ প্রিন্ট করে দেখাই আপনাদেরকে, তো দেখুন এখানে কোনো চেঞ্জ হয়নি, দেখছেন? কারণ এটা আমরা কপি করেছি। কপি, এটার একটা কপি করে দাও এই ভ্যারিয়েবলে। ওকে, আগে পয়েন্টার হিসেবে করে নিয়েছিল, আগে এর জন্য আমার এখানে এটা সেম জিনিস পয়েন্ট করেছে এই যে এখানে। এর জন্য আমার তাদের মেমোরিটা একই, কিন্তু কপি করলে মেমোরি আলাদা হয়ে যাচ্ছে আমার। আমি যদি ডাটা নিউ 2 দেখি এখানে, তাহলে সে কিন্তু ঠিকই চেঞ্জ হবে। দেখুন গালিব এসে গিয়েছে, কিন্তু ও কিন্তু হয় নাই, কারণ কি ওর একটা কপি আমি এই ভ্যারিয়েবলে নিয়ে নিয়েছি। সো আমরা কপি ইউজ করে এভাবে আমরা ওভারকাম করতে পারি। সো আজকে এই পর্যন্তই। আমরা আরো কয়েকটা ভিডিওতে ডাটা সায়েন্স টিউটোরিয়ালটা শেষ করে দিব, আর নাম পাই শুরু করে দেবো ইনশাল্লাহ। তো আশা করি ভালো থাকবেন।